সাথে মহব্বত লাগাইছে। সাহাবীদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী হলো তারকার মতো। আমার এক একটা সাহাবীকে কেউ যদি অনুসরণ করে সে সত্যের রাস্তা পাওয়া যাবে, জান্নাতের রাস্তা পাওয়া যাবে। এই জন্য নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে দামি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর নবীর সাথে এমন প্রেম লাগাইছে, নবীর সাথে এমন ভালোবাসা লাগাইছে। আবু বকর ইসলামের জন্য এমন অবদান, আবু বকর নবীর জন্য এমন অবদান, এই অবদান অন্য অন্য সাহাবায়ে কেরাম দিতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীরে কেমন ভালোবাসে, এমন ভালোবাসা দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নবীর পাশে রওজার পাশে ঘুমায়া রইছে। তামাম পৃথিবীর হাজিরা আবু বকর, তামাম পৃথিবীর হাজিরা আল্লাহর নবীর রওজা জিয়ারত করার জন্য যায়। আল্লাহর নবীর রওজা জিয়ারতের পাশাপাশি এই কোটি কোটি মানুষ আবু বকরের কবর জিয়ারত কইরা ফেলায়। 200 বছর আগে, 100 বছর আগে বহু মানুষ মারা গেছে এই দুনিয়া থেকে। আপনার দাদা, তার দাদা, তার দাদা, তাদের কবর জিয়ারত করার মানুষ এখন দুনিয়াতে নাই। আমি যদি আপনাদেরকে বলি আপনার দাদার দাদার নাম কি, 100-র ভিতরে 99 জনে ফেল করব। কবর জিয়ারতের মানুষ নাই। কবরে যে সওয়াব রেসানি করব, কবরে যে হাদিয়া পাঠাইব, কবরে যে শান্তিতে রাখবো, দুনিয়াওয়ালারা আমল পাঠাইলে কবরওয়ালারা কবরের মধ্যে শান্তি পায়। এখন এই যে আমি আছি, আপনি আছেন, আগামী 200 বছর পরে আমার আপনার নাম এই পৃথিবীতে থাকবেই না। দোয়া করবো কেন? আমাদের কাছে আইসা খালি দোয়া চায়, হুজুর আব্বার লেগে দোয়া করেন, সর্বোচ্চ দাদার জন্য দোয়া করেন, একবার আর চাই না। 2-1 জনে কইলে কয় আর কি, যে আমাদের বংশের একবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ আছে সবার জন্য দোয়া চাই, শিখাই দিলে কয়, এছাড়া বলতে পারে না। বাপ দাদার জন্যই দোয়া চায়, একবার আর চায় না। তাহলে দোয়া করার মানুষ তো জমিনে থাকবে না, তাহলে আমার আপনার আখিরাত এই দুনিয়ার থেকে আমাকেই সাজায় যাইতে হবে। বুঝেন এই কথা? আমার আপনার আখিরাতের সামান দুনিয়ার থেকে আমাকে আপনাকেই কইরা যাইতে হবে। এই জন্য অনেক শিল্পপতিদেরকে দেখছি দেশ বিদেশে ঘুরি, অনেকে মসজিদ করে